মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বলেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ইলা আখির। হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন তারা যেন আল্লাহর রহমত এবং ফজল পেয়ে আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে। রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর করতেছেন আরেকটা আয়াত দ্বারা। সূরা আম্বিয়ার 107 নং আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসীর করছেন রসুলে পাকের সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই, সাহাবাই কারামদের মধ্যে রঈসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। সর্বশ্রেষ্ঠ তফসির তফসিরু কুরআন বিল কুরআন, কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা তফসির করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ তফসির। সেই শ্রেষ্ঠতম তফসিরের আলোকে হযরত ইবনে আব্বাস বলেন, হে জগতের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহর রহমত হিসেবে মুহাম্মদ মুস্তাফাকে পেয়ে তোমরা খুশি হও, আনন্দিত হও। এই জন্য কুল মাখলুকাতের সবাই নবীকে পেয়ে খুশি, আমরাও নবী পেয়ে খুশি, ঠিক কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। কয়েকদিন আগে দেখলাম একজন কওমি আলেম সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে যে শুধু একটা বর্ণনার উপরে নির্ভর করে আমরা এই রহমত দ্বারা আমাদের নবীকে বুঝাই, ঈদে মিলাদুন নবী পালন করার চেষ্টা করি। তিনি বললেন এই ব্যাপারে আরও অনেক দলিল আছে, অনেক আসার হাদিস রয়েছে যেখানে রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, রহমত দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আমরা সেই তফসিরগুলি নেই না কেন, সেগুলির কথা বলি না কেন? আমি বলবো ভাই আমার, কিছুটা স্টাডি করুন, ভালো মতো লেখাপড়া করুন। তফসির সবগুলি এক সমান হয় না। কোনো কোনো তফসির আছে এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তফসির, কোন তফসির হলো কোরআনের আয়াতকে হাদিস দ্বারা তফসির করা, কোন তফসির আছে কোরআন এবং হাদিস কোনোটা দিয়ে নয়, সাহাবাই কারামের নিজস্ব ইজতিহাদ দ্বারা তফসির করা, কোনোটা আছে তাবিদের কৌল দ্বারা তফসির করা, কোনোটা আছে পরবর্তী মুফাসসিরিনে কেরামদের তফসির করা। সবগুলি এক ক্লাসের তফসির না। আর রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিন এটা সর্বশ্রেষ্ঠ তফসির, এর উপর আর কোনো তফসির নাই। কোরআনকে কোরআন দিয়ে তফসির কে করেছে? আল্লাহ রসুলের সাহাবী করেছে, নবীর চাচাতো ভাই করেছে, রঈসুল মুফাসসিরিন করেছে। এই তফসিরের উপর আর কোনো তফসির চলবে না। অন্য তফসিরগুলি মানতে পারেন, আমরা ওগুলোর বিরুদ্ধে না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম তফসির অনুযায়ী আমরা নবীজির মিলাদ উপলক্ষে বা নবীজির বেলাদাত শরীফ উপলক্ষে আনন্দিত হই। এটার উপরে আর কোনো দলিল নাই। আমার নবীজির এই বিষয়গুলো কেন যেন এক শ্রেণীর মানুষ নেগেটিভ বানাইতে চায়। আমরা নবীজিকে রহমত হিসেবে পেয়ে খুশি, এটা তো পজিটিভ। আর রহমত হিসেবে নবীজিকে বোঝানো হয়নি, রহমত হিসেবে কোরআন বোঝানো হয়েছে, রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে। মানে নবীজি থেকে ডাইভার্ট করে ভিন্ন দিকে নিয়ে এই বিষয়টাকে একটু নরমাল বানিয়ে দেওয়া, এই বিষয়টাকে আলোচনার বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া, এটা হলো তাদের মূল টার্গেট। মূল বিষয় হলো নবীজির প্রশংসা হোক, নবীজির বিষয়ে আনন্দ প্রকাশ হোক, এই আলোচনাটাই তাদের পছন্দ হয় না। এই ধরনের যারা লোক আছে, যারা নবীজির আলোচনা পছন্দ করে না, তারা মনে হয় ভালো মুমিন নাকি? ভেজাল। আমার দাদু ভাইয়েরা, আমরা কোরআন পাইয়াও খুশি, ইসলাম ধর্ম পাইয়া খুশি, আল্লাহর সব নিয়ামত পাইয়া খুশি, তবে সবচেয়ে বেশি খুশি আমার দয়াল নবীকে পাইয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আয়, রে সাগর। কাজী নজরুল ইসলাম সহ যে সকল কবিরা নবীর শানে গজল গাইছে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে। কত ভালো লাগে গজলগুলি। ত্রিভুবন, ত্রিভুবন বলতে কি বুঝেন? দুনিয়াতে আসার আগে একটা ভুবন, আলমে আরওয়াহ, আর দুনিয়া হলো এক ভুবন, আর আখেরাত হলো আরেক ভুবন। কয় ভুবন হলো?
তিন ভুবন মানে ত্রিভুবন, ওই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলো রে দুনিয়ায়। বলুন আরেকবার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। দেখবি যদি আয় রে সাগর, আমাদের টার্গেট হলো কোথায় নবীজির সম্মান আছে, কোন আয়াতের মধ্যে নবীজির প্রশংসা আছে, এগুলি হাইলাইট করা, আলোচনা করা ভালো লাগে। আবার কিছু ভাইয়েরা আছে তারা কোন আয়াতের মধ্যে নবীজিকে আমাদের মতোই প্রমাণ করতে পারবে, এই আয়াতগুলি এই দলিলগুলি ওনারা হাইলাইট করার চেষ্টা করে। দেখেন কোরআন কিন্তু সমস্যা না, কোরআন হলো ফুলের মতো, এই ফুল থেকে মৌমাছি পানি নিয়ে বানায় মধু, আর ভোমরা পোকা এই একই ফুলের পানি নিয়ে বানায় বিষ। পানি কিন্তু এক জায়গায়, ফুলের পানি, কেউ বানায় মধু, কেউ বানায় বিষ। কোরআন হলো ফুলের মতো, সেই কোরআন পরে আমরা নবীর সম্মানের কথা খুঁজি, নবীর সম্মানের কথা বলি। আবার এই একই কোরআন পরে কেউ আছে দেখবেন নবী আমাদের মতোই মানুষ, এগুলি প্রমাণ করার জন্য চেষ্টা করে। কোরআন একটা ওই, কিন্তু দৃষ্টিভঙ্গি দুইটা। কথা কি বুঝতেছেন আপনারা? আমরাও সব আয়াত পড়ি, তারা যে আয়াতে কারিমাগুলি দিয়ে নবীজির দোষ খুঁজে, নবীজির দুর্বলতা খুঁজে, আমরাও কিন্তু সেগুলি পড়ছি, কিন্তু আমরা সেগুলির মধ্যে নবীজির সম্মান খুঁজে পাই। যেমন একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে আয়াতে কারিমা উপস্থাপন করি, আপনারা অনেকে এটা মুখস্থ জানেন। সূরা দোহার মধ্যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে একটু পরে একটা আয়াত আছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অর্থ আমরা সুন্নি মুসলমানেরা একভাবে বুঝি, আবার এই একই আয়াতের অর্থ বিপদগামী যারা তারা আরেকভাবে বুঝে। তারা বুঝে এইভাবে, অর্থ করে এইভাবে, নবী আমার, আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন বা হেদায়েত করেছি। তারা বুঝে এইভাবে নবীজি পথ ভ্রষ্ট ছিল, পথ হারা ছিল, এরপর আল্লাহ হেদায়েত করছে। এই হলো তাদের কোরআন বুঝা। আর আমরা কি বুঝি এখান থেকে? আমরা এখানে বুঝি দল্লান শব্দের অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হয়ে থাকা, গভীর প্রেমে নিমজ্জিত হওয়া। দল্লান শব্দের অর্থ অনেকগুলো, এর মধ্যে এটা একটা, গভীর প্রেমে নিমজ্জিত হওয়া, প্রেমাস্পদ হওয়া, একজনের প্রেমে খুবই আসক্ত হয়ে থাকা, এটাকে বলা হয় দল্লান। এই দল্লানের আরো অনেক অর্থ আছে, এটা একটা অর্থ যেটা আমি এখন বললাম। তো এই অর্থটা যদি আমরা এখানে প্রয়োগ করি, ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দল্লান অর্থ যদি প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হয়ে থাকা, গভীর প্রেমে নিমজ্জিত হয়ে থাকা, এই অর্থটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে অর্থ হয় আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, আমি আল্লাহর প্রেমে নিমজ্জিত অবস্থায় পেয়েছি বন্ধু। এই প্রেমাস্পদ অবস্থায় পেয়ে ফাহাদা, দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আপনাকে কোরআন দিয়েছি। তাহলে খাপে খাপ সুন্দর অর্থ ম্যাচিং হয়ে যায়। নবীজি গুমরা ছিলেন, এটা কখনো কোনো মুসলমান বলতে পারে না। নবীগণ কখনো গুমরাহিতে নিমজ্জিত হন না। নবীগণ হলো জাতির দিশা, গোটা সৃষ্টি জগতের দিশা। ওনারা নিষ্পাপ এবং মাসুম, ওনাদের কোনো ভুল নাই, গুনাহ নাই। নবীদের পথ আমাদের নাজাতের পথ, নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদেরকে অনুসরণ করাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। আর সেই নবীরা গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল, এরপরে হেদায়েত করা হয়েছে, এই চিন্তাটা কখনো কোনো মুসলমানের মাথায় আসতে পারে না। বরং হেরা গুহার ভিতরে আমার দয়াল নবী আল্লাহর প্রেমে বিভোর ছিল, ধ্যানমগ্ন ছিল। ওই হেরা গুহায়, হেরা গুহার কথা তো জানেন আপনারা, জাবালে নূর, জাবালে নূর, ওই পাহাড়ের উপর একটা গুহার মধ্যে আমার দয়াল নবীজি বেশ কিছুদিন ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন। ওই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে
নবীজির কাছে এসছেন, এসে কোরআন নাজিল করলেন। এরপরেই নবীজি দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনানো শুরু করলেন আনুষ্ঠানিকভাবে। এই প্রেক্ষাপট মিলান যে হাবিব, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় হেরা গুহার মধ্যে পেয়েছিলাম, এরপরে কোরআন নাজিল করলাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্যে। তাহলে দেখেন বাস্তবে মিলে যায়, নবীর শান মানও পাওয়া যায়। কিন্তু আপনি যদি সুন্নি মুসলমান না হয়ে ভিন্ন লাইনের হন, তাহলে আপনি দেখবেন অর্থ করবেন কি, আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় বা পথহারা অবস্থায় পেয়েছি, এরপরে হেদায়েত করেছি, পথ প্রদর্শন করেছি। মানে আপনি নবীজিকে গুমরা বানাইবেন আবার হেদায়েতে আনবেন। তাহলে দৃষ্টিভঙ্গি আলাদা। কোরআনের আয়াত কিন্তু দুই না, কোরআনের আয়াত একই। দৃষ্টিভঙ্গি দুই রকম। আপনি পড়েছেন কোরআন, আমরাও পড়েছি। আপনি যেই নজরে পড়েছেন আমরা ওই নজরে পড়ি নাই। আমরা নবীর মহাব্বত নিয়ে পড়ছি, যার কারণে কোরআনের সঠিক মর্মার্থ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা পরিস্ফুটিত করেছেন। নবীর সম্মানে যদি আপনি না বুঝেন, আরে যেই সন্তান তার মা বাবার সম্মান দিতে জানে না, সে সমাজের কল্যাণ করতে পারে না। ঠিক কিনা বলে? নিজের মা বাবাকে যে সন্তান ইজ্জত দিবে না, সে সমাজের অন্য মুরব্বীদের সম্মান করবে, এটা কোনোদিনও অরিজিনাল হতে পারে না। যে সন্তান তার মা বাবাকে সম্মান করে, সে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে, ওই দীক্ষায় দীক্ষিত হয়ে সমাজকে সুন্দরভাবে সাজাতে পারবে। ঠিক তেমনি ভাবে যেই উম্মত তার নবীকে ইজ্জত করতে পারে না, সে কখনো সঠিক উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? আমার কথাগুলো একটু বেশি জোরে হইল, আপনারা কেউ অ্যাটাকমূলক নেবেন, এটা আমার অভ্যাস। আস্তে আস্তে কথা বলি, বলতে বলতে কখন যে জোরে হয়ে যায় আমি টের পাই না। এটা আমার কেমন জানি, আমি মানুষ বলে যে হুজুর আস্তে কথা বললে তো হয়। আবার আজকে শরীর অসুস্থ, ওষুধ খাই আসছি, ঠান্ডা লাগছে, জ্বর আছে। আপনারা দোয়া করবেন। সবসময় তো আমরা দোয়া করি, আজকে আপনারা বেশি করে দোয়া করেন। আমি তো অবশ্যই দোয়া করি। শুনুন, কোরআন পড়লে হবে না, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। দাদু গো, এই কোরআনের মধ্যে আমার নবীর শান ও আজমত কতভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি আরেকটা আয়াতে কারিমা আপনাদের পরে শোনাবো। ঘুমাই রয়েছেন নাকি? যেমন একটা আয়াতে কারিমা, আপনারা অনেকে এটা মুখস্থ জানেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। পারেন না এটা? সূরা ইনশিরা শুরুর আয়াত থেকে প্রথম আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই যে আয়াতে কারিমাটা আমরা সুন্নিরা পড়ি একভাবে, আর ওয়াহাবিরা বুঝে আরেকভাবে। ওয়াহাবি বললে রেগে যাবেন না প্লিজ, আমাদেরকে সুন্নি বললে আমরা রেগে যাই না। কারণ সুন্নি নবীর দল, সুন্নি ওলিয়া উলিয়ার দল, সুন্নি জান্নাতি দল। ঠিক কিনা? আপনাকে ওয়াহাবি বললে আপনি রেগে যান। এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এই দলের নাম শুনলেই, ওয়াহাবির নাম শুনলেই খারাপ লাগে, তাহলে বোঝা যাচ্ছে এটা ভালো জিনিস না, নাকি? সুন্নি বললে আপনারা কি রেগে যান, মাইন্ড করেন? কারণ কি, এটা আমার নিজের বানাইনা দল না, এটা মদিনাওয়ালার দল, এটা ইমাম হুসাইনের দল। ঠিক কিনা বলেন? এই জন্য আমার টেনশন নাই। আমাদেরকে যদি সুন্নি হিসেবে কেউ জিলাফি বলে, জিলাফি নো টেনশন, জিলাফি ভালো জিনিস, মিষ্টান্ন। এটা আমরা সুন্নিরা খাই, খেজুর খাই, জিলাফি খাই, এরপরে আরো হালুয়া খাই, যেগুলি একটু মিষ্টান্ন খাবার, এগুলি আমরা সুন্নিরা পছন্দ করি। তবে যারা একটু ওয়াহাবি টাইপের, তারা এই জিলাফির নামই শুনতে পারে না, তারা এটা পছন্দ করে না, তাদের গণহারে ডায়াবেটিস। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য জিলাফি খাওয়া বিদআত, ক্ষতিকারক আর কি। ডায়াবেটিস রোগীর জন্য জিলাফি, তাদের ভাষাই বললাম। আমরা জিলাফি খেয়ে অসন্তুষ্ট না, যারা ডায়াবেটিস তারা খায়েন না, কিন্তু আমরা জিলাফি পছন্দ করি। সুন্নিরা ঈদে মিলাদুন্নবীতে বিরিয়ানি রান্ধে, খিচুড়ি রান্ধে, আরো অনেক কিছু খাওয়ায়। আপনারা খাওয়ান কিনা? গত মিলাদুন্নবীতে হবিগঞ্জে একজন ওয়াহাবি মৌলভী সাহেব সারা বছর মিলাদুন্নবীর বিরোধিতা করছে। যে কোনো এক ভাজে পইরা উনি মিলাদুন্নবীর বিরিয়ানি পাইছে, বিরিয়ানির মধ্যে গরুর গোশত পাইয়া খায়, আর কি জন্যে যে তারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, কত স্বাদ বিরিয়ানি, অথচ উনি সারা বছর মিলাদুন্নবীর বিরোধিতা করছে।
এখন বিরানি পাইয়া গরুর গোস্ত আর বিরানি পাইয়া কয় কি জন্য যে বিরোধিতা করে, কত মজা বিরানি। প্রিয় ভাই আমার, এই জন্য আমরা খাওয়া দাওয়া এগুলি নিজেরা করাই, আনন্দের সাথে করাই, নিজেরা খাই, মানুষকে খাওয়াই, এটার মধ্যে একটা মহব্বত আছে। আমি কয়েকদিন আগে ইরাক গেছিলাম। ইরাকে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে যখন গেলাম, দেখি রাস্তার দুই পাশে বড় বড় ডেক দিয়া রান্না কইরা মানুষের জোর করে খাওয়াইতেছে, ডাকতেছে আর খাওয়াইতেছে, কোনো টাকা পয়সা না, ফ্রি। চা ডেকে ডেকে খাওয়াইতেছে, মানে সবার জন্য খাবার ফ্রি, পানি ফ্রি, গণহারে পানি ফ্রি, থইয়া রাখছে, যার যতটি লাগে নিয়ে যান। এইভাবে মানুষ, এইভাবে মানুষকে মেহমানদারি করতেছে। ঠিক একই দৃশ্য কারবালার ময়দানে গিয়ে দেখলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশেও যত দোকানপাট আছে সব দোকানে ফ্রি পানি, খাবার ফ্রি, রান্না করা বিরিয়ানি, ভিআইপি খাবার, এগুলি ফ্রি ফ্রি দিয়ে রাখছে। আবার আপনি চাইলে কিনেও খাইতে পারবেন, এরকম ব্যবস্থাও আছে। এই যে একটা আন্তরিকতা, এটা মূলত আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসে, দয়াল নবীজিকে যারা ভালোবাসে, যারা সাহাবাই কেরামকে ভালোবাসে, যারা সুন্নি মোনা, তারাই মানুষকে খাওয়ায়। এই খাওয়াইবার জন্য আলাদা কলিজা লাগে, চাইলেই আপনি মানুষকে খাওয়াইতে পারবেন না, এটার জন্য আসমানি একটা বাজেট লাগবে। যেই লোক মানুষকে খাওয়ায়, মনে করতে হবে আল্লাহ তারে পছন্দ করছে বিধায় তাকে দিয়ে মানুষকে আল্লাহ খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। এখানে একটা আসমানি বাজেটের ব্যাপার আছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনের সূরা ইনশিরায়ের প্রথম আয়াত আপনাদেরকে বলছিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের অর্থ আমরা সুন্নি মুসলমান বুঝি একরকম, কিন্তু যারা ভিন্ন ঘরানার তারা বুঝে ভিন্ন রকম। যেমন আমি বোঝানোর জন্য উপস্থাপন করি, তারা বলে আমার নবীজি যখন মেরাজে যায়, তখন নবীজির কাছে জিবরিল আমিন ফেরেশতা আসলো, এসে আমার নবীজির সিনা মোবারককে চাক করলেন, মানে ফেরে ফেললেন, চিরে ফেললেন। এরপরে নবীজির কাল মোবারক বের করে নবীজির ভিতরে যত ময়লা ছিল, যত দোষ ত্রুটি ছিল, যত শর্টকামিং ছিল, এগুলি বের করে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার জায়গার মধ্যে রেখে এরপরে জিবরিল আমিন আগের মতো সেটিং করছে। এটা হলো যারা সুন্নি না ওয়াহাবি, তারা এইভাবে বুঝে আমার নবীর কালবের মধ্যে নাকি ময়লা ছিল, দোষ ত্রুটি ছিল, আবর্জনা ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা ওই একই আয়াত পড়ি, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমরা বুঝি সহিহ বুখারী এবং মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী যখন মেরাজে যাবে গো, তখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে সালাম জানাইলেন এবং নবীজির সিনা মুবারককে নূরানি পাওয়ার দিয়ে একটু চাক করলেন, ফেরে ফেললেন, নবীজির কাল মুবারক বের করলেন। বের করে জিবরিলের কাছে আমার আল্লাহর নূরের একটা থালা, একটা বড় প্লেট নিয়ে আসলেন। সেই নূরের থালার মধ্যে, প্লেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর নূর ছিল, নূরুন আলা নূর। ওই নূরের প্লেট থেকে নূর নিয়া, হিকমত নিয়া, হিকমত মানে প্রজ্ঞা, স্পেশাল জ্ঞান, এই হিকমত এবং নূর লইয়া আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাল মুবারকে এগুলি ঢুকাইলেন। আগে তো নূর ছিল, নূরের উপরে আরো নূর দিল। আগেও প্রজ্ঞা হিকমত ছিল, এর উপরে আরো হিকমত, আরো প্রজ্ঞা দিলেন। নূরের উপরে নূর দিয়া নবীজির কাল মুবারক সিনা মুবারকের ভিতরে রেখে জিবরিল আমিন আগের মতো বানাইছে। অর্থাৎ আমার আল্লাহ বললেন, বন্ধু ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার সিনাকে আরো প্রশস্ত করে দিলাম, আরো নূরান্বিত করে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমার, আমি আল্লাহ আপনার সিনা মুবারককে আরো বড় বানাইছি, আরো প্রশস্ত করেছি। এই জন্যে দ্বীনের নবী বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আউয়াল থেকে আখির পর্যন্ত যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত নূর আছে, আমার আল্লাহ আমারে সব দিয়া দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বেশ কমটা বুঝতেছেন না আপনারা? কোরআন কিন্তু দুই না, কোরআন একই।
এক আয়াত আমরা একভাবে বুঝি আর তারা বুঝে আরেকভাবে, কিন্তু আয়াত কিন্তু দুই রকম না, আয়াত কিন্তু একরকম।